ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ হচ্ছে রবিবার দিন, মহাশিবরাত্রির দিন। মহাশিবরাত্রির দিন আপনারা ভুল করেও খাবেন না এই তিনটি খাবার। মহাশিবরাত্রি একটি অত্যন্তই পুণ্য ও পবিত্রতম তিথি। দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর শুভ পরিণয়ের একটি পূর্ণ তিথি হচ্ছে এটি। ব্যক্তিদের কাছে আধ্যাত্মিক সাধনা ও কৃপা লাভের জন্য একটা শ্রেষ্ঠ সুযোগ। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো মহাশিবরাত্রির দিন কোন তিনটি খাবার আপনারা ভুলেও গ্রহণ করবেন না, শিবরাত্রির উপবাসের কিছু নিয়মাবলী এবং 4 প্রহরের পূজার বিস্তারিত সময়সূচি আপনারা জানতে পারবেন এবং প্রতিটি প্রহরে বিশেষ করে বিশেষ কিছু উপাচার। মহাদেবের বিশেষ কৃপা লাভের জন্য এই কয়েকটি কাজ অবশ্যই করণীয়, যা আপনাদেরকে করতে হবে। আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবেই জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে অবশ্যই আপনারা শ্রবণ করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে আপনারা অবশ্যই লিখে জানাবেন হর হর মহাদেব, অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাতে ভুলবেন না। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বা এই প্রথমবার ভিডিও দেখছেন তো বিনীত অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখবেন। একজন সনাতনী বোনকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন ধর্মীয় যাত্রায়, আমি আশা রাখছি। তাহলে চলুন প্রবেশ করা যাক মূল আলোচনায়। তবে ভিডিওটি একদমই স্কিপ করে নয়, সম্পূর্ণই আপনারা ভক্তিতেই শ্রবণ করবেন। মহাশিবরাত্রির ব্রত এতটাই গুরুত্বপূর্ণ এবং মাহাত্ম্যপূর্ণ যে কোনো ব্যক্তি যদি সারা বছরও কোনো পূজা পার্বণ না করে তবুও এই একটা দিনের জন্য প্রত্যেকেই অপেক্ষা করেন এবং বিশেষ ভক্তিতে তা পালন করেন। মহাশিবরাত্রির গভীর ও বিস্তারিত মাহাত্ম্য পর্যায়ক্রমে আপনাদের সাথে আলোচনা করা হবে। মহাশিবরাত্রির অন্যতম প্রধান মাহাত্ম্য হলো এটি ভগবান শিব এবং মাতা পার্বতীর শুভ পরিণয়ের স্মৃতি বহন করে। আধ্যাত্মিক পরিভাষায় শিব হলেন পুরুষ এবং পরম চেতনা, আর দেবী পার্বতী হলেন প্রকৃতি, তাই সৃষ্টিশীল শক্তি। এই দুয়ের মিলন না হলে মহাবিশ্ব গতিশীল হয় না। মহাশিবরাত্রির এই পবিত্র তিথিতে ভক্তেরা তাদের বিবাহের উৎসব পালন করেন, যা আসলে নিজের ভেতরে থাকা পুরুষ ও প্রকৃতির সামঞ্জস্য বিধানের প্রতীক বলা হয়েছে। এটি পারিবারিক জীবনের সুখ ও দাম্পত্য শান্তি প্রতিষ্ঠার জন্য সর্বশ্রেষ্ঠ দিন। লিঙ্গ উদ্ভব ও জ্যোতির্ময় প্রকাশ। পৌরাণিক কাহিনী অনুসারে এই মহাশিবরাত্রির মাহাত্ম্য লুকিয়ে আছে ব্রহ্মাণ্ডের আদি স্তম্ভের মধ্যেই। সৃষ্টির শুরুতে ব্রহ্মা ও বিষ্ণুদেবের মধ্যে শ্রেষ্ঠত্ব নিয়ে বিবাদ শুরু হলে দেবাদিদেব মহাদেব তাদের সামনে এক বিশাল বিরাট জ্যোতির্ময় লিঙ্গ বা অগ্নি তরঙ্গ রূপে আবির্ভূত হন। এই দিনটি ছিল ফাল্গুন মাসের চতুর্দশী তিথি। তাই শিবরাত্রিতে শিবলিঙ্গের পূজা করা হয় এই তিথিতেই, কারণ এটি ভগবানের নিরাকার ও সাকার উভয় রূপেরই প্রতীক। এটি আমাদের শেখায় যে ঈশ্বর অসীম এবং অহংকার পতনেরই কারণ। কালকূট বিষপান ও নীলকণ্ঠীর মাহাত্ম্য। সমুদ্র মন্থন থেকে যখন হলাহল নামক ভয়াবহ বিষ উঠে এলো তখন গোটা বিশ্ব ধ্বংসের মুখে পড়ে। তখন দয়ালু ভগবান জগৎকে দেবাদিদেব মহাদেব রক্ষার জন্য সেই বিষ নিজে পান করেন।
তার কণ্ঠ বিষের প্রভাবে নীল রঙে রাঙিয়ে ওঠে, তাই তিনি নীলকণ্ঠ। তার আরেক নাম এই জন্য নীলকণ্ঠ। এই বিষয়ে জ্বালা থেকে তাকে শান্তি দিতে ভক্তেরা সারা রাত নির্জলে উপবাস করে মাথায় শীতল জল এবং বেলপাতা অর্পণ করেন। মহাশিবরাত্রি আমাদের শেখায় যে অন্যের মঙ্গলের জন্য অন্যের কষ্ট সহ্য করাই হলো প্রকৃত শ্রেষ্ঠত্ব আর দেবত্ব। অন্ধকার থেকে আলোর অভিমুখের যাত্রা। রাত্রি শব্দটির অর্থ হলো অজ্ঞানতা বা মোহ বা মায়া। মহাশিবরাত্রির গভীর অন্ধকারে মানুষ যখন জেগে শিবের উপাসনা করে, তখন সে আসলে নিজের ভেতরের কাম, ক্রোধ, লোভ ও মোহ নামক অন্ধকারকে জয় করারই চেষ্টা করে। এই মাহাত্ম্যের কারণে একে মহাশিবরাত্রি বলা হয়, কারণ এটি মানুষকে অজ্ঞানতার ঘুম থেকে জাগিয়ে তুলে পরম জ্ঞানের আলোর দিকেই নিয়ে যায়। বর্তমান আধুনিক বিজ্ঞানীদের মতে মহাশিবরাত্রির দিন পৃথিবীর উত্তর গোলার্ধে গ্রহগুলোর অবস্থান এমন হয় যে মানুষের দেহের ভেতরের শক্তি বা কুণ্ডলিনী শক্তি প্রাকৃতিকভাবেই ঊর্ধ্বমুখী হয়। এই বিশেষ দিনে মেরুদণ্ড সোজা করে জেগে থাকলে মানুষের স্নায়ুতন্ত্র এবং মস্তিষ্ক এক উচ্চতর কম্পন অনুভব করে। এই প্রাকৃতিক মাহাত্ম্যকে কাজে লাগাতে শাস্ত্রে সারা রাত জেগে ধ্যানের নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত পাপ থেকে মুক্তি ও মোক্ষ লাভ। শিবপুরাণ অনুযায়ী এই ব্রত এতটাই শক্তিশালী যে চণ্ডাল থেকে শুরু করে পশু পাখিও যদি এই রাতে অজান্তেই একটি বেলপাতা শিবলিঙ্গে ফেলে দেয়, মানে অর্পণ করে, তাহলেও বলা হয়েছে তার মুক্তি ঘটে। এই তিথিতে উপবাস ও 4 প্রহরের পূজার পদ্ধতি বিশেষ করে ভক্তদের মাঝে বেশি দেখা যায়। প্রহরের পূজা করলে ভক্তের জন্মান্তরের সঞ্চিত পাপ পর্যন্ত দগ্ধ হয় এবং বিনষ্ট হয় এবং পুনর্জন্মের চক্র থেকে জীব মুক্তি লাভ করে। মহাশিবরাত্রির মাহাত্ম্য হলো একটি কেবল ধার্মিকদের জন্যই নয়, এটি পাপী তাপী সবার জন্য ক্ষমার এক পরম দ্বার। আধ্যাত্মিক সাধনার সর্বোত্তম তিথি হচ্ছে এটি। যোগীদের জন্য এই রাতটি অত্যন্তই গুরুত্বপূর্ণ। বলা হয় এই রাতে মহাদেব স্বয়ং স্থির অবস্থায় বিরাজ করেন এবং ধ্যানে বসেন। তাই যারা আধ্যাত্মিক মার্গের প্রতীক বা যারা সাধনা করেন তাদের জন্য শিবরাত্রি 1000 বছরের সাধনারই সমান ফল দেয়। এটি মনের একাগ্রতা বৃদ্ধি করে এবং আত্মিক শান্তি লাভের এক বিশেষ সময় হচ্ছে এটি। মহাশিবরাত্রির মাহাত্ম্য কেবল ত্যাগের নয়, বরং এটি প্রাপ্তির এক উৎসব। এটি আমাদের মনে করিয়ে দেয় যে শিব বা মঙ্গলময় পরমাত্মা আমাদের অন্তরেই বিরাজ করছেন। কেবল ভক্তি, সংযম এবং বিশ্বাসের মাধ্যমেই তাকে অনুভব করাই হলো এই মহান তিথির মূল উদ্দেশ্য। শিবরাত্রির ব্রত পালনের ক্ষেত্রে শুদ্ধতা এবং একাগ্রতা সবথেকে জরুরি। উপবাস কেবলমাত্র না খেয়ে থাকা নয়, কিন্তু বরং তা হলো আত্মার কাছাকাছি থাকা, ভগবানের সান্নিধ্যে থাকা। শিবরাত্রির উপবাস পালনের কিছু সুনির্দিষ্ট নিয়ম রয়েছে যা আপনাদের সামনে তুলে ধরা হবে। তা হচ্ছে প্রথমেই সংকল্প গ্রহণ করা। মনে রাখবেন, সমস্ত ব্রতের আগের দিন কিন্তু অবশ্যই সবাইকে সংকল্প নিতে হয়, অর্থাৎ সেদিনে সংযম ব্রত প্রত্যেকের পালন করতে হয়। আর শিবরাত্রির দিন অবশ্যই আপনারা আরেকটি বারের জন্য হলেও দৃঢ়ভাবে সংকল্প গ্রহণ করবেন। শিবরাত্রির দিন ভোরে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে মহাদেবের সামনে বসে ব্রত পালনের সংকল্প করতে হয়। মনে রাখবেন, সংকল্প ছাড়া যে কোনো ব্রত অসম্পূর্ণ থেকে যায়, তাই অবশ্যই সংকল্প জরুরি। এর পরবর্তী হচ্ছে আহার বর্জন। শাস্ত্র মতে শিবরাত্রির দিন নির্জলা উপবাস করাটাই হচ্ছে শ্রেষ্ঠ। তবে শারীরিক অবস্থা অনুযায়ী যারা আপনারা জল ছাড়া থাকতে পারবেন না, তারা অবশ্যই ফলমূল, দুগ্ধ আপনারা পান করে থাকতে পারেন,
অর্থাৎ আপনারা এমনি ভাবে উপবাস রাখতে পারেন, তবে অন্ন বা শস্য জাতীয় খাবার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। অবশ্যই আপনারা এই দিনে ব্রহ্মচর্য ধর্ম পালন করবেন। এই দিনে মনকে পবিত্র রাখতে হয়। শারীরিক এবং মানসিক শুদ্ধতা বজায় রাখতে ব্রহ্মচর্য ধর্ম পালন করা বাধ্যতামূলক। কারোর প্রতি ঘৃণা, রাগ বা হিংসা মনে আনা উচিত নয়। সারা রাত্রি জাগরণ করতে হয় এই দিনে। মহাশিবরাত্রির দিন প্রকৃত ফল পাওয়া যায় এবং রাত্রিকালীন জাগরণের বিশেষ মাহাত্ম্য রয়েছে। রাত্রি শব্দটি এখানে মায়া মোহাচ্ছন্ন অবস্থারই প্রতীক, যা মহাদেবের স্মরণে কাটিয়ে চৈতন্য ফিরিয়ে আনাই হলো এই ব্রতের মূল উদ্দেশ্য। 2026 সালে মহাশিবরাত্রির তারিখ নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি রয়েছে যে মহাশিবরাত্রি 15 তারিখে নাকি 16 তারিখে। এবার মহাশিবরাত্রি 15 ফেব্রুয়ারি রবিবার পালিত হবে। দৃক পঞ্জিকা অনুযায়ী মহাশিবরাত্রির চতুর্দশী তিথি 15 ফেব্রুয়ারি সন্ধ্যা 5টা 5 মিনিটে শুরু হবে এবং 16 ফেব্রুয়ারি সন্ধ্যা 5টা 34 মিনিটে শেষ হবে। মধ্যরাতে মহাশিবরাত্রির পূজা করা অত্যন্তই শুভ, তাই এটি 15 ফেব্রুয়ারি পালিত হবে। মহাশিবরাত্রি ব্রতের তারিখ, সময় ও পালনের সময় আপনারা এইবার তা জানবেন। চতুর্দশী তিথি শুরু হচ্ছে 15 ফেব্রুয়ারি 2026 সন্ধ্যা 5টা 4 মিনিট থেকে চতুর্দশী তিথি শুরু, আর এই তিথি শেষ হবে 16 ফেব্রুয়ারি 2026 সন্ধ্যা 5টা 34 মিনিট পর্যন্ত থাকবে। মহাশিবরাত্রি ব্রত পালনের সময় 16 ফেব্রুয়ারি সকাল 6টা 33 মিনিট থেকে শুরু করে দুপুর 3টা 10 মিনিট পর্যন্ত পালনের সময়। 4 প্রহরের পূজার নিয়ম ও সময়সূচি এইবার জানবেন। মহাশিবরাত্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল চতুর্প্রহরের পূজা। সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত এই সময়কে 4টি ভাগে ভাগ করা হয়। প্রতিটি প্রহরের পূজার উপাচারই রয়েছে ভিন্ন। প্রথম প্রহরের সময় হচ্ছে সাধারণত সন্ধ্যা 6টা 1 মিনিট থেকে শুরু করে রাত্রি 9টা 9 মিনিট পর্যন্ত অভিষেক। এই প্রহরে অবশ্যই মহাদেবের সামনে একটি প্রদীপ প্রজ্বলিত করবেন। দুগ্ধ বা দুধ দিয়ে মহাদেবের অভিষেক করবেন প্রথম প্রহরে। প্রথম প্রহরের পূজা করলে ভক্তের ধর্মীয় স্থিতি মজবুত হয় এবং সমস্ত পাপ বিনাশ হয়। দ্বিতীয় প্রহরের পূজার সময়সূচি হচ্ছে রাত্রি 9টা 9 মিনিট থেকে শুরু করে মধ্যরাত্রি 12টা 25 মিনিট পর্যন্ত। অভিষেকে এই প্রহরে আপনারা দধি বা দই দিয়ে মহাদেবের অভিষেক করার বিধান রয়েছে। ফলস্বরূপ দ্বিতীয় প্রহরের পূজা মানুষের বৈশ্বরিক সমৃদ্ধি এবং মানসিক শান্তি প্রদান করে। তৃতীয় প্রহরের পূজার সময়সূচি হচ্ছে মধ্যরাত্রি থেকে শুরু করে রাত্রি 3টা পর্যন্ত। অভিষেকের সময় এটা। তৃতীয় প্রহরে মহাদেবকে ঘৃত বা ঘি দিয়ে স্নান করানো হয়। এর ফলস্বরূপে এই প্রহরে পূজার মাধ্যমে জ্ঞান লাভ হয় এবং ভক্তের যাবতীয় মোহ দূর হয়। চতুর্থ প্রহরের পূজার সময় হচ্ছে শেষ রাত্রি 3টা থেকে শুরু করে ভোর 6টা বা সূর্যোদয় পর্যন্ত। অভিষেক শেষ প্রহরে। এই চতুর্থ প্রহরে আপনারা মহাদেবের অভিষেক করবেন মধু দিয়ে। চতুর্থ প্রহরের পূজা ব্যক্তির মোক্ষ লাভের সহায়ক হয়। এই সময় পূজা সমাপন করে পরের দিন সকালে পালন করতে হয়। মহাদেবের কৃপা লাভের জন্য বিশেষ কয়েকটি কাজ রয়েছে। শিবরাত্রির পূর্ণ লগ্নে মহাদেবের আশীর্বাদ পেতে ব্যক্তিরা এই কাজগুলি অত্যন্ত ভক্তি সহকারে তাদের করা উচিত। অবশ্যই সর্বপ্রথমে বেলপাতা অর্পণ করবেন। বেলপাতায় অত্যন্তই প্রসন্ন হন দেবাদিদেব মহাদেব। তবে মনে রাখবেন বেলপাতা কখনো যেন খণ্ড বা ছেঁড়া না হয় এবং তাতে 3টি পত্র থাকে। চন্দন দিয়ে পাতার উপর ওম নমঃ শিবায় লিখে অর্পণ করলে মহাদেব অত্যন্তই প্রসন্ন হয়। এর পরবর্তী হচ্ছে মহাদেবকে অভিষেক করা হবে পঞ্চামৃত দিয়ে। দুগ্ধ, দই, ঘি, মধু ও চিনি বা শর্করা দিয়ে শিবলিঙ্গের অভিষেক করা উচিত। শিবলিঙ্গে জল ঢালার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন জলের ধারা অবিচ্ছিন্ন থাকে। শিব চালিসা ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা। শিবরাত্রি সারা রাত্রি জপ করা অত্যন্তই ফলপ্রসূ শিব চালিসা বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র।
বিশেষ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে অকাল মৃত্যুর ভয় দূরীভূত হয়, রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়। ধুতুরা ও আকন্দ ফুল আপনারা অবশ্যই মহাদেবকে অর্পণ করবেন। মহাদেব বুনো ফুলে সন্তুষ্ট হয়, তাহলে আপনারা ধুতুরা ফুল এবং আকন্দ ফুল অর্পণ করা আপনাদের জন্য অত্যন্তই শুভ হবে। এটি জীবনে নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে। আপনারা অবশ্যই শিবরাত্রির দিনে শিবলিঙ্গের সামনে বা মহাদেবের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্তই কল্যাণকর। প্রদীপের আলোয় অন্ধকার দূর করার প্রতীক বলা হয়েছে এটিকে, যা ব্যক্তির জীবনে অজ্ঞানতা নাশ করে। আপনারা শিবরাত্রির দিন দরিদ্র ও অসহায় মানুষকে অন্ন বা বস্ত্র দান করলে পূজার ফল বহুগুণ বৃদ্ধি পায়। শিব স্বয়ং শ্মশানবাসী ও ত্যাগী বলা হয়েছে মহাদেবকে, তাই দানশীলতা তাকে সন্তুষ্ট করে। এই দিনে অবশ্যই গরিব দুঃখীদের আপনার সাধ্যমতো দান করবেন। আর পূজা শেষে অবশ্যই মহাদেবের কাছে ভুলের জন্য আপনি বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করুন। আপনি নম্রতা ও সরলতা অবশ্যই মহাদেবের সামনে বিনম্র হবেন, মহাদেব তাতে অত্যন্তই প্রসন্ন হবেন। শিবরাত্রি কেবল একটি তিথি নয়, এটি নিজের অন্তরের শিবকে জাগ্রত করার দিন। মহাদেব হলেন সংহারকর্তা, কিন্তু তিনি সংহার করেন মানুষের অহংকার, অবিদ্যা এবং অশুভ শক্তিকে। এই দিনে যারা নিষ্ঠার সাথে ব্রত পালন করেন তারা কেবলমাত্র ইহলৌকিক সুখী পান না, বরং পরলৌকিক শান্তিতেও অধিষ্ঠিত হন। শিবরাত্রির পূজায় পোশাকের রং নির্বাচন কেবল রুচির বিষয়ই নয়, এর পেছনে আধ্যাত্মিক ও শাস্ত্রীয় কারণ রয়েছে। মহাশিবরাত্রিতে মহাদেবের আরাধনার সময় রঙের শুদ্ধতা বজায় রাখা অত্যন্তই গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আপনাদের সাথে তুলে ধরা হবে। মহাশিবরাত্রিতে শুভ রং হচ্ছে সাদা রং। মহাদেব বা শিব হলেন শুদ্ধতা এবং প্রশান্তির প্রতীক। শাস্ত্রে তাকে কর্পূর ও গোম বা কর্পূরের মতো শুভ্র বলা হয়েছে। তাই শিবরাত্রির দিন সাদা রঙের পোশাক সব থেকে উত্তম বলেই মনে করা হয়। সাদা রং শান্তি ও পবিত্রতা ও সাত্ত্বিকের পরিচয় দেয়, যা পূজার পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ। সবুজ রং, শিব প্রকৃতির প্রেমী। বেলপাতা, ধুতুরা এবং প্রকৃতির সবুজের মাঝে তিনি বিচরণ করেন। সবুজ রং পুনর্জন্ম, উর্বরতা বা মঙ্গলের প্রতীক। মহাদেবকে তুষ্ট করতে সবুজ রঙের পোশাক পরা অত্যন্তই শুভ বলে বিবেচিত হয়। হলুদ বা জাফরান রং। হলুদ রং হলো জ্ঞান ও আধ্যাত্মিক চেতনার প্রতীক। সনাতন হিন্দু ধর্মে কোনো মাঙ্গলিক কাজে হলুদ বা জাফরান গেরুয়া রঙের পোশাককে পবিত্র বলে মনে করা হয়। এই রঙের পোশাক পরলে মনে ইতিবাচক শক্তির সঞ্চার হয় এবং যে রঙগুলো এড়িয়ে চলা অবশ্যই উচিত, আর তা হচ্ছে কালো রং। মহাশিবরাত্রির পূজায় কালো রঙের পোশাক পরা একদমই যাবে না, অবশ্যই শাস্ত্রীয়ভাবে এটি নিষিদ্ধ। আপনারা এই দিনে কালো রঙের কোনো পোশাক পরবেন না। শাস্ত্র মতে মহাদেব অন্ধকার দূর করে আলোর পথ দেখান। কালো রং হচ্ছে অন্ধকার এবং নেতিবাচক শক্তির প্রতীক হিসাবেই কালো রংকে বিবেচিত করা হয়, যা কোনো শুভ ধর্মীয় অনুষ্ঠানে গণ্য হয় না বলেই বিবেচিত। এর পরবর্তী হচ্ছে গাঢ় নীল বা অতিরিক্ত উজ্জ্বল লাল। যদিও শিবকে নীলকণ্ঠ বলা হয়, তবুও পূজার সময় গাঢ় নীল রঙের পোশাক এড়িয়ে চলাই ভালো। একইভাবে অতিরিক্ত উগ্র বা চোখে লাগার মতো চকচকে ঝকঝকে আধুনিক রং এড়িয়ে স্নিগ্ধ ও হালকা রঙের পোশাক অবশ্যই আপনি নির্বাচন করুন। আধ্যাত্মিক মনস্তরের জন্য এটি সহায়ক। পোশাক নির্বাচনের অন্যান্য নিয়মাবলী। সুতি পোশাক, পূজার সময় দীর্ঘক্ষণ বসে আপনারা থাকতে পারবেন এই পোশাকটি পরে, এবং 4 প্রহরের জাগরণ অবশ্যই করতে আপনাদের কোনো অসুবিধা হবে না। তাই এই দিনে অবশ্যই সুতির পোশাক আরামদায়ক হবে। এটি পরা অত্যন্তই শুভ হবে এবং ভালো হবে আপনার পক্ষে, যাতে শরীরে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে। পরিষ্কার পরিচ্ছন্নতা। নতুন পোশাক পরতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই তা থাকতে হবে, তবে তা অবশ্যই যেন ধোয়া হয়। শিবরাত্রির দিন এই শাস্ত্রীয় রঙগুলো মেনে পোশাক পরলে মন শান্ত থাকে এবং পূজার প্রতি একাগ্রতা বৃদ্ধি পায়। শিবরাত্রির উপবাস কেবল শরীরকে ক্ষুধার্ত রাখা নয়, এটি হলো মন এবং
শরীরের শুদ্ধিকরণ। শাস্ত্র ও পৌরাণিক বিশ্বাস অনুযায়ী এই বিশেষ দিনে কিছু নির্দিষ্ট খাবার গ্রহণ করলে তা বলা হয়েছে অশুভ হবে আপনাদের জন্য এবং পূর্ণ ফল প্রাপ্ত হবে না শিবরাত্রির। আর এই দিনের ব্রত আপনার নষ্ট পর্যন্ত হতে পারে, আধ্যাত্মিক সাধনায় ব্যাঘাত ঘটে। শিবরাত্রির দিন ভুলেও স্পর্শ করা উচিত নয় এই খাবারগুলি। এটি কিন্তু কোনো সাধারণ বিষয় নয়। তো প্রথমত হচ্ছে লবণ। হ্যাঁ, লবণ আপনারা ঠিকই শুনেছেন। শিবরাত্রির উপবাসে সাধারণ লবণের ব্যবহার সম্পূর্ণই নিষিদ্ধ, কারণ সাধারণ লবণ বা সমুদ্রের লবণ প্রক্রিয়াজাত বা এটি শরীরের তৃষ্ণা ও অস্থিরতা বাড়াতে পারে। ব্রতের সময় মনকে শান্ত রাখাই জরুরি। লবণের প্রভাবে শরীরে রাজসিক গুণের সঞ্চার হয়, যা আধ্যাত্মিক চিন্তায় বাধা দেয়। বিকল্প যদি শারীরিক কারণে লবণ ছাড়া থাকা সম্ভব না হয়, তবে সাধারণ লবণের পরিবর্তে আপনারা সন্দর্ভ লবণ ব্যবহার করতে পারেন। এটি প্রাকৃতিক এবং বিশুদ্ধ বলেই গণ্য করা হয়। এর পরবর্তী হচ্ছে শস্য ও ডাল জাতীয় খাবার। শিবরাত্রির দিন চাল, গম, ডাল, ভুট্টা বা অন্য কোনো শস্যদানা খাওয়া শাস্ত্রীয়ভাবেই নিষিদ্ধ, কারণ শস্য জাতীয় খাবার শরীরকে ভারী করে দেয় এবং হজমে বেশি শক্তি ব্যয় হয়, ফলে শরীরে তন্দ্রা বা আলস্য ভাব আসে। শিবরাত্রির মূল উদ্দেশ্য হচ্ছে জাগরণ এবং সচেতন থাকা, তাই অবশ্যই আপনারা এই শস্য গ্রহণ করা থেকে বিরত থাকবেন। আর যদি আপনারা এই দিনে এইগুলি গ্রহণ করেন, মহাদেবের ধ্যানে মগ্ন থাকা কিন্তু কঠিন হয়ে পড়ে। বিকল্প শস্যর বদলে আপনারা সাবুদানা, কুট্টুর আটা আপনারা খেতে পারেন বা বিভিন্ন ধরনের ফল আপনারা খেতে পারেন যদি কষ্টকর হয়ে যায়, তবে তা গ্রহণ করবেন আপনারা সীমিত পরিমাণে। আপনারা পেঁয়াজ, রসুন একদমই এড়িয়ে চলবেন এই বিশেষ দিনে। মনে রাখবেন, উপবাসে কিন্তু এগুলি চলে না, সম্পূর্ণভাবেই সাত্ত্বিক আহার করতে হয় যদি কেউ নির্জলা ব্রত রাখতে না পারে। কিন্তু মহাশিবরাত্রিতে এটি মারাত্মক ভুল হচ্ছে এই দিনে পেঁয়াজ, রসুন, মাছ, মাংস এগুলি গ্রহণ করা, তামসিক খাদ্য গ্রহণ করা। এগুলি শরীরে কাম, ক্রোধ এবং উত্তেজনার সৃষ্টি করে। শিবরাত্রির দিন হলো সাত্ত্বিকভাবে কাটানোর দিন। তামসিক খাবার গ্রহণ করলে মনের পবিত্রতা নষ্ট হয় এবং কামনার উদ্রেক ঘটে, যা ব্রহ্মচর্য ধর্ম পালনের পরিপন্থী। পরামর্শ: শিবরাত্রির দিন বাড়ির রান্নাঘর থেকে পেঁয়াজ, রসুন থেকে আপনারা দূরে থাকবেন। এমনকি যারা ব্রত পালন করছেন বা যারা ব্রত পালন করছেন না, পরিবারের মঙ্গল কামনায় তাদেরও এই দিন এই খাবারগুলি এড়িয়ে চলা অবশ্যই উচিত। পানীয় গ্রহণের নিয়মও রয়েছে। খাবারের পাশাপাশি পানীয় ক্ষেত্রে সতর্কতা একদমই জরুরি। শিবরাত্রির দিনে আপনারা কোনো প্রকার নেশাজাতীয় খাবার গ্রহণ করবেন না। এই দিনে কিন্তু ভুল করেও গ্রহণ করবেন না, এটি মহা পাপেরই সমান। অনেকেই ভুল করে শিবের প্রসাদ মনে করে এই দিনে ভাং বা নেশা করেন, যা শাস্ত্রীয়ভাবে ভুল। মহাদেব বিষ পান করে নীলকণ্ঠ হয়েছিলেন বিশ্বকে রক্ষা করার জন্য, নেশা করার জন্য নয়। তাই এই দিন মনকে সম্পূর্ণই সজাগ রাখা উচিত। এই নিয়মগুলো মেনে চললে আপনার শিবরাত্রি ব্রত আধ্যাত্মিকভাবে সার্থক হবে এবং মহাদেবের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে। শাস্ত্র অনুসারে যদি কেউ সারা বছর কোনো পূজা অর্চনা নাও করতে পারে, তবে কেবল এই একটি মাত্র শিবরাত্রি ব্রত পালন করলে তিনি সর্ব পাপ থেকে মুক্ত হয়ে শিব লোকে স্থান পায়। তবে মনে রাখা উচিত, এত উপাচার বা উপকরণের থেকে প্রধান হচ্ছে বিশেষ করে মনের ভক্তি। আশুতোষ এতটাই প্রসন্ন হন, আপনি ভক্তি ভরে এক ঘটি জল আর একটি বিল্লপত্র দিলেই আশুতোষ অনেক প্রসন্ন হন। মহাশিবরাত্রির এই পবিত্রতম তিথিতে আপনারা আপনাদের জীবন মঙ্গলময় হোক। আর এই দিনে অবশ্যই আপনারা বিশেষ করে এই ফলটি গ্রহণ করবেন না মহাশিবরাত্রিতে, আর তা হচ্ছে নারিকেল। আপনারা ভুল করেও কিন্তু নারিকেলের খাবার বা প্রসাদ গ্রহণ করবেন না এই দিনে। আপনি উপবাস ভঙ্গের সময় নারিকেলের প্রসাদ খেতে পারেন, কিন্তু শিবরাত্রি চলাকালীন কখনোই কিন্তু নারিকেলের কোনো খাবার আপনারা খাবেন না। নারিকেলের জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক আপনারা করাবেন না।
অবশ্যই মনে রাখবেন। আর বিশেষ করে আপনারা এই মহাশিবরাত্রিতে ভক্তি ভরে মহাদেবকে অন্তত পক্ষে একটি বিল্বপত্র ও একটুখানি জল নিবেদনেও তিনি কিন্তু অত্যন্তই প্রসন্ন হবেন। অবশ্যই বিল্বপত্র ছাড়া কিন্তু তার পূজা অসম্পূর্ণ থাকে। যদি আপনাদের আর সম্ভব হয় তাহলে একটুকু হলেও আজকের মতো পুণ্য পবিত্র দিনে বেল ফল অবশ্যই গ্রহণ করবেন। বাড়িতে নিয়ে আসবেন এই দিনে বেল ফল, তা অত্যন্তই শুভ হবে আপনার জন্য। মহাশিবরাত্রিতে আপনারা ভুল করেও খাবেন না এই সমস্ত সবজি, অর্থাৎ হচ্ছে উচ্ছে বা করলা। বিশেষ করে তেতো জাতীয় খাবার একদমই বর্জনীয় বলা হয়েছে, তাই এটি আপনারা গ্রহণ করবেন না। লাউ, বেগুন এবং টমেটো, গাজর আপনারা এই খাবারগুলি গ্রহণ করবেন না। ঢেঁড়স পর্যন্ত আপনারা খাবেন না। মূলা ও গ্রহণ করবেন না এই মহাশিবরাত্রিতে। অবশ্যই আপনারা এগুলি মেনে চলবেন। আপনারা এই বিশেষ দিনে পুঁই শাক খাবেন না, অবশ্যই মনে রাখবেন। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আপনি যদি আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের অর্থাৎ এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বা এই প্রথমবার ভিডিও দেখছেন, বিনীত অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। আর কমেন্টে হর হর মহাদেব লিখতে একদমই ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।